লাইভ একটা কিছু মানে কারেন্ট অফিসের উপরে কিছু বলা দরকার তো এরা গাফালে। নমস্কার, আপনারা দেখছেন সংবাদ বাংলা, সত্যের সাথে সত্যের পথে। সঙ্গে আমি কোয়েল। মালদার গাজল ব্লকের রানীগঞ্জ ২ নম্বর অঞ্চলের ক্যানবোনা এলাকায় এক মর্মান্তিক দুর্ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। শনিবার ১ ফেব্রুয়ারি আহরা বিল মাঠে ১১,০০০ ভোল্টের ঝুলন্ত বিদ্যুৎ তারে পিষ্ট হয়ে মৃত্যু হলো এক ব্যক্তির। মৃতের নাম ভরত মণ্ডল, বয়স আনুমানিক ৫৫ বছর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন ভরত মণ্ডল মাঠে কাজ করতে গিয়েছিলেন। সে সময় মাটি থেকে অল্প উপরে ঝুলে থাকা ১১,০০০ ভোল্টের বিদ্যুৎ তারে অসাবধানতাবশত পিষ্ট হন তিনি। ঘটনাস্থলে গুরুতর আহত হন ভরত মণ্ডল। ঘটনাটি প্রথমে লক্ষ্য করেন মাঠের পাশে থাকা এক মহিলা। তিনি চিৎকার করলে মাঠে কাজরত অন্যান্য লোকজন ছুটে আসেন। শুকনো বাঁশের সাহায্যে বিদ্যুৎ তার থেকে ওই ব্যক্তিকে আলাদা করে মাটিতে নামানো হয়, তবে ততক্ষণে সব শেষ। ঘটনার খবর পেয়ে গাজল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। মৃত ভরত মণ্ডলের পরিবারে রয়েছেন তার স্ত্রী, এক ছেলে ও পুত্রবধূ। এই ঘটনায় শোকস্তব্ধ গোটা এলাকা। এলাকাবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ওই মাঠে ১১,০০০ ভোল্টের বিদ্যুৎ তার বিপজ্জনকভাবে ঝুলে রয়েছে। একাধিকবার বিদ্যুৎ দপ্তরকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ওই তার থেকেই মাঠে সাবমার্সিবল পাম্প চালানো হতো বলে জানা গেছে। এই ঘটনার জন্য সরাসরি বিদ্যুৎ দপ্তরের গাফিলতিকেই দায়ী করছেন স্থানীয়রা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আমি শরৎ মণ্ডল বলছি। আমার দাদা সকালবেলা মেলা গেছিল। মেলা থেকে খুব সময়ের মধ্যে এসে গেছে। আসার পরে উনি লোকের কাজে এসছে, লেবার দিতে কাজে এসছে। আসার পরে উনি হঠাৎ করে এই ১১,০০০ তার খুব নিম্নগামী, মানে ১১,০০০ তারটা মাটি ছোঁয়া মাটি থেকে ঊর্ধ্বে উঁচু হলে খুব হলে ৩ থেকে ৩.৫ ফিট এর মধ্যেই উঁচু। এই তারকে নির্বাচন করতে পারেনি উনি। চোখে একটু হয়তো মানে ব্যতিক্রম হয়েছে বুঝতে, যার দরুনে ওই কারেন্টের সঙ্গে ওর মানে কারেন্ট ওকে জড়িয়ে নেয়। এই জড়িয়ে নিয়ে গেলে পরেই উনি ওই অবস্থাতেই মারা যায়। মারা গেলে পরে হয়তো এখানে ওই আরও ২-১ মহিলা এই লোকের মটরছুটি ভাঙতে এসেছিলো। ওই মহিলাগুলো দেখতে পেয়ে আমাদের গ্রামে ফোন করে। করলে পরে আমরা হয়তো জানতে পারি। আমি ওই ভরত মণ্ডলের আমি ভাই, আমার নাম শরৎ মণ্ডল। এসে আমরা দেখি পরিস্থিতি খুব জটিলের মধ্যে দিয়ে আছে। ২-৪ জন ছেলেপেলে বাঁশ দিয়ে কোনো রকমভাবে মানে ঘুচড়িয়ে ছেটিয়ে বাড়িয়ে সেটাকে উদ্ধার করা হয়েছে। এই পর্যন্ত তাকিয়ে দেখেন আমার দাদা এই পর্যন্ত ওই মাটিতেই সরসজ্জা হয়ে আছে। এই কথা প্রকাশ করার মতো নেই। পরিস্থিতি খুবই যাতে এর সুব্যবস্থা হয়, এটাই আমাদের কাছে প্রার্থনা। আমরা আর কি চাইতে পারি? জমি জায়গা নেই, লোকের বাড়িতে কাজ টাজ করে, লোকের জমিতে মজুরি দেয়, এই করে জীবিকা নির্বাহ করে। আমি তো কোনো এই মার্শাল জগতের এবং এই ইলেকট্রিকের সম্বন্ধে আমার কোনো জ্ঞান নেই। তবে হলো গিয়ে আপনার এখানকার মার্শালের যে সমস্ত ভদ্রলোকরা আছে এই সমস্ত ভদ্রলোকেরা মানে অভিযোগ জানিয়েছিল। তো অভিযোগগুলো মানে কায়েম করছে না অফিস, যার ক্ষেত্রে এইভাবে ১১,০০০ তার ৩ ফিট উঁচুতে ঝুলছে। আমাদের চাষিদের প্রাণ নাশ হচ্ছে এভাবে। আজকে যেমন আমার দাদা মারা গেছে, যাতে এই উভয়ই যাতে শান্তি নেমে আসে, এটাই আমি প্রার্থনা করি, এটাই আমি চাইছি। আপনার নাম? আমার নাম শরৎ মণ্ডল, বাড়ি কেনবোনা। আজকে শ্মশান মেলায় গেছিলো। শ্মশান মেলা থেকে সকালে এসে কোদাল নিয়ে চাষের কাজে মানুষের জমিতে লেবার এসেছিল। এবার এখানে যে ১১,০০০ তারটা পড়ে আছে, এটা সচরাচর আজ কয়েকদিন থেকেই অফিসকে জানানো হচ্ছে ফোন করে। কিন্তু অফিসের গাফলিতিতেই এই দুর্ঘটনাটা ঘটে গেল। ও এদিকে আসছিল, ওখানে কোদাল রেখে এদিকে আসছিল, কি কারণে এসে ১১,০০০ তারের সঙ্গে গলায় আটকে যায়। ঘটনাটা ঘটেছে আনুমানিক ৩টা সাড়ে ৩টার দিকে। তারপরে এখানে ওর এক ভাই বউ ছাগল চড়াচ্ছিল, উনি প্রথম দেখতে পায়। তারপরে চিৎকার চেঁচামেচি করার পরে ফোন করে, এই অবস্থায় গলাতে আটকেই পড়েছিল আর কি। কিভাবে ছাড়ালেন? তারপরে অফিসকে ফোন করে, তারপরে বাঁশ টাঁস দিয়ে পিটিয়ে ছাড়ানো হয়েছে। হ্যাঁ, এই ব্যাপারটা থানাকে ফোন করে জানানো হয়েছে।
এবং অফিসকে যে নাম্বারে ফোন করে বলা হয়েছে এটা অফিসের গাফলতির জন্য এই ঘটনাটা ঘটে গেল। এবং অফিসকে আগামীকালকে 035-12-23-41-31 নাম্বারে ফোন করে বলা হয় ব্যাপারটা যেরকম আমাদের মাঠে 4-5টা পোল হেলে গেছে এবং 11,000 তার মাটি থেকে 3-4 ফিট উপরে ঝুলছে। অফিস বলছে যে ডকেট করেন এবং ডকেট করবে এবং এত কিছু করবে, আমরা চাষি মানুষ কোথা থেকে কোথায় কি করবো। ওরা বলছে ডিসিএলকে বলেন, এখানে যান ওখানে যান। আজকে অফিস যদি ঠিকঠাকভাবে এটা তদন্ত করতো তাহলে এই দুর্ঘটনাটা ঘটতো না। 035-12-2 জিপি, এটা হচ্ছে আহড়া বিল। মারা গেছেন ওনার বাড়ি, ওনার নাম? ওনার নাম হচ্ছে ভরত মণ্ডল, ওনার বাড়ি হচ্ছে জ্ঞানবনা। পরিবারে কে কে রয়েছেন ওনার? পরিবারে ওনার স্ত্রী, এক ছেলে, ছেলের বউ। পেশায় কি ছিলেন উনি? লেবার, আর লেবার মানুষের জন দেয় আর কি, লেবার খাটে আর কি। কি চাইছেন এখন আপনারা? আমরা চাইছি এটা সুবিচার আর কি। এই ইলেকট্রিক দপ্তর যে গাফলতি করে এতদিন থেকে এই ফেলে রেখেছে, এই ইলেকট্রিক দপ্তরের জন্যই আমাদের একটা প্রাণ নষ্ট হয়ে গেল একজন কৃষকের। আপনার নাম? আমার নাম সুকুমার মণ্ডল, বাড়ি? বাড়ি কানবনা। আমরা বিলের ধারে জমি আছে, সাবমার্শাল আছে, ইলেকট্রিক আছে। 11,000 ইলেকট্রিক তারটা হেলে গেছে। তো যাই হোক, যার ইলেকট্রিক মানে সাবমার্শাল আছে ও অভিযোগ করেছে, কিন্তু লাইনটা এখনও ঠিকঠাক হয়নি। ও জন খাটতে এসেছিল, খাটতে এসে গিয়ে কোনো কারণে এই সাইডে এসে কারেন্টে লেগে মারা গেছে। ভাই বউ দেখতে পেয়েছে, ভাই বউ দেখতে পাওয়াতে ওর স্বামীকে ফোন করেছে। ওর স্বামী এসে দেখছে যে এখানে লাগা আছে, কারেন্টের মধ্যে লাগানো আছে, বাঁশ দিয়ে, যে সামনে বাঁশ দেখা যাচ্ছে, এই বাঁশ দিয়ে ঠাটিয়ে ওকে ছুটানো। থানাকে জানানো হয়েছে, থানা থেকে ভিলেজকে পাঠিয়েছে, এখনও থানা আসেনি, ভিলেজ এসছে। তাহলে কি মনে হচ্ছে এটা? অফিসের গাফালতি হয়েছে, আপনারা জানিয়েছেন? জানিয়েছি। মানে সুষ্ঠু বিচার পাই আমরা, আর আমাদের ইলেকট্রিক কাজটাও যাতে ভালো হয়, সঠিক হয়। যিনি মারা গেছেন ওনার নাম, ওনার বাড়ি? ওনার নাম ভরত মণ্ডল, বয়স? বয়স 60 বছর, বাড়ি? 58-60। বাড়ি? বাড়ি কানবনা। পরিবারে কে কে আছে ওনার? ওনার স্ত্রী আছে, ওনার ছেলে আছে, ছেলের বৌমা আছে, এক মেয়ে ছিল, বিয়ে হয়ে গেছে। গোবিন্দ মণ্ডল। আপনি পঞ্চায়েত? আমি রানীগঞ্জ 2 অঞ্চলে গ্রাম পঞ্চায়েতের সদস্য।